আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে ফাজিল পরীক্ষায় তোমরা কোন প্রশ্নটি কত সময় নিয়ে লিখবা এটা নিয়ে আমার একটা ভিডিও। এটা হচ্ছে তোমাদের আকাইদ আল ইসলামিয়া, আর বিশেষ শিরোনাম হচ্ছে উলমুল কোরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র। তো এখানে একটা কমন এগুলো এই বিষয়টা একদম সহজ, এই জন্য আমি কথা বাড়াবো না। এখানে রচনামূলক প্রশ্ন দেখো, এখানে আমি লিখে রেখেছি, এটা তোমাদের সাজেশন। এই সাজেশনটা লাগতে হলে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে আছে, সেখানটা ডাউনলোড করে নিও, ঠিক আছে? তো দেখো, এখানে হচ্ছে রচনামূলক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে 20×40। আর সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে 6×60। এটা একদমই সহজ। এখন হচ্ছে সময়, তুমি কত মিনিটে কত পৃষ্ঠা লিখতে হবে, এটা কত পৃষ্ঠা লিখলে তুমি কোন নাম্বারটা পাবা। দেখো, রচনামূলক প্রশ্ন যখন দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে 20×40। এখন প্রতি রচনামূলক প্রশ্নের জন্য তুমি সময় পাবা 36 মিনিট। এখানে প্রতিটি রচনামূলকের প্রশ্নের জন্য তুমি দুইটা লিখতে হবে, প্রতিটা তুমি 36 মিনিট সময় পাবা। 36, 35, 36 এই 3 মিনিটের মধ্যে থাকতে হবে। এবং তোমার এক্ষেত্রে লিখতে হবে 12 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা, যদি হাতের লেখা দ্রুত হয়। একদম নিম্নে লিখলে 10 পৃষ্ঠা। নিম্নে যদি লেখো 10 পৃষ্ঠা, একটু ভালো করতে চাইলে 12 পৃষ্ঠা, আর একদম যদি হাতের লেখা দ্রুত তাহলে 15 পৃষ্ঠা। তাহলে তুমি 15 পৃষ্ঠা লাগবে না, 10-12 পৃষ্ঠার মধ্যে লিখলেই হবে, ঠিক আছে? এটা একটু বেশি লিখতে হয়। তারপরেও যদি তোমার হাতের লেখার উপর ডিপেন্ড করে, যদি হাতের লেখা আরো বেশি ভালো হয়, দ্রুত হয়, তাহলে তো আরো ভালো ভালো লিখবা। এবং খবরদার একটা জিনিস মাথায় রাখবা, তুমি 10 পৃষ্ঠা লিখতে বলছি এই জন্য তুমি একদম কাগজ ঠ্যাং বগের ঠ্যাং বড় বড় করে 10 পৃষ্ঠা ভরবা তা না। মোটামুটি সুন্দর করে যতটুকু পৃষ্ঠার প্রথম লাইন এবং শেষ লাইন গুলো একরকম যাতে থাকে, ঠিক আছে? যদি তুমি এ প্লাস পেতে চাও। দেখো, তাহলে তুমি রচনামূলক প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে 20। আর প্রতি 20 মার্কের জন্য তোমাকে 10, 12, 15 পৃষ্ঠা লিখতে হবে, এবং সেটা হচ্ছে 36-35 মিনিটের মধ্যে, ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, আকাইদ আল ইসলামিয়ার রচনামূলক প্রশ্নের জন্য তুমি 36 মিনিট সময় পাবা, এবং তোমাকে লিখতে হবে 10, 12, 15 পৃষ্ঠা এর মধ্যে, ঠিক আছে? আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি প্রতি 6টা লিখতে হবে। 6টার জন্য তোমার প্রতি প্রশ্নের জন্য তুমি সময় পাবা হচ্ছে যে 18 মিনিট। এবং 18 মিনিটের জন্য তুমি লিখবা হচ্ছে 6, 5, 5, 6, 7 এর মধ্যে। নিম্নে হলে 5, মিডিয়াম হলে 6, আর একটু ভালো লিখতে গেলে দ্রুত হলে 7 পৃষ্ঠা। এবং তুমি প্রতি 6টি প্রশ্নের প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 10, আর প্রতি 10 মার্কের জন্য তুমি সময় পাবো 18 মিনিট। আর 18 মিনিট তোমাকে কমপক্ষে 5-6 পৃষ্ঠা লিখতে হবে, ঠিক আছে? এই কমন কথাটা মনে রাখবা, আমার এই কথাটা মাথায় নিয়ে যাবা। তাহলে আমি আবারও বলছি, প্রতিটা রচনামূলক দুটা লিখতে হবে, প্রতিটা পৃষ্ঠার প্রশ্নের মার্ক হচ্ছে 20, আর প্রতি 20 মার্কের জন্য তুমি 36 মিনিটে লিখতে হবে, এবং সেটা লিখতে হবে তোমাকে 12, 10, 12, 15 পৃষ্ঠা। আর সংক্ষিপ্ত প্রশ্ন 6টা লিখতে হবে, আর প্রতিটা প্রশ্নের তুমি 18 মিনিট সময় পাবো, আর 18 মিনিটে তোমাকে 5-6 পৃষ্ঠা লিখতে হবে। তাহলে তোমার পরীক্ষাটা ভালো রেজাল্ট করে আসতে পারবা, ঠিক আছে? এবং কোনোভাবেই, এটা আমি অন্য সাজেশনে বলি নাই, যেটা মাঝখানে একবার অলরেডি বলেছি এই সাজেশনে দিতে গিয়ে, যে তোমরা হচ্ছে যে এই প্রশ্নগুলো লিখতে গিয়ে যে আমি 10 পৃষ্ঠা বললাম, 5 পৃষ্ঠা বললাম, এটার স্বাভাবিক অবস্থা লেখা উচিত। এখন তুমি যদি হাতের লেখা খারাপ হয়, স্লো হয়, তখন তুমি করবা কি? তখন তোমরা অনেকে আছো, আমি দেখছি আমার ক্লাসমেটদের অনেকে যে পৃষ্ঠা গণে, হ্যাঁ, এত বড় 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 লিখে ফেলছে, 1 পৃষ্ঠায় 6 লাইন 5 লাইন লেখে, খাতা দেখা যায় না সুন্দর, আরো মার্ক কম পায়। তুমি মোটামুটি তোমার স্বাভাবিক হাতের লেখাটা দিয়েই পরীক্ষার আগে একটু চর্চা করবো, তাহলে লিখতে পারবা। তোমরা ভালো করে লিখবা। আর কে কোন জায়গা থেকে দেখছো আমার প্রেজেন্টে সবার কাছে শেয়ার করবো, আমার প্রশ্নগুলো শেয়ার করবো, এবং পরীক্ষা কিভাবে আরো ভালো রেজাল্ট করা যায় এটা নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড করে দেবো। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখবা, এবং দেখে তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করবা। ভালো থাকো, সুস্থ থাকো, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।